भैया देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल, देश का ये कैसन हाल भैया, देश का ये कैसन हाल। दुर्गा नामे पूजो दया, नारी रे बोली माँ, ओ भैया नारी रे बोली। বাপরে বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি, হিংসে হিংসে জ্বলছে গো, সব জ্বলছে। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না। ভাই, উনি যদি 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেন তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয় তাহলে দুপক্ষের বাবা মা, বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ, আসছে পুলিশ, আসছে। হ্যাঁ, পুলিশ 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 আসছে। পুলিশ? আবার পুলিশ কেন? পুলিশের খবর আমি। হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী। ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। সঙ্গীত মাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্য হলে, অর্থাৎ 18 বছর হলে রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? না না না, আমি আর অল্প বয়সে তারা বিয়ের কথা ভাববই না। আমিও মানে কথা, আমিও ছিল বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যাচাই করে নেব। আমাদের কন্যাশ্রীদের না, বাল্য বিবাহ দেব না, বাল্য বিবাহ সইব না। বীরভূমের মাটি থেকে আমরা বাল্য বিবাহ রদ করবই। জেলা জুড়ে একশন, বাল্য বিবাহ রদ কর। জেলা জুড়ে একশন, বাল্য বিবাহ রদ কর। জেলা জুড়ে একশন, বাল্য বিবাহ রদ কর। আবার বসে স্বনির্ভর গোষ্ঠীর যারা দিদিরা এসছেন, গ্রামবাসী হিসেবে যারা আমাদের এই বিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে যোগদান করেছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অভিনন্দন, নমস্কার জানাই। একদম চুপ। গোটা বীরভূম জেলার প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশক্রমে একই সময়ে এটা হচ্ছে। এর আগেও তোমরা দেখেছো আমরা শিশু শ্রম এবং বাল্যবিবাহ রদ এই দুটি বিষয় নিয়ে আমরা র্যালি করেছি। আজকে সেইটার একটা নাটকের মাধ্যমে আমরা তার পরিসমাপ্তি ঘটালাম। কেন স্কুলে এগুলো আমাদেরকে করতে হচ্ছে? ছাব্বিশে মার্চ 2025 আমাদের বীরভূম জেলায় মাননীয় জেলা শাসকের নির্দেশক্রমে এবং তার সক্রিয় সহযোগিতায় আমরা একটি কর্মসূচি নিয়েছি
যেটা হচ্ছে বাল্যবিবাহ রদ এবং শিশু শ্রম রদ, যেটা আমরা খুবই ভুগি আমাদের দৈনন্দিন বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, এবং আমাদের এলাকাতে তো এটা আমরা ভুক্তভোগী। তা আমরা দেখেছি যে ক্লাস 8-9-এই অনেক, বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সামাজিক চাপে, অভিভাবকের চাপে, সে সচেতনতার অভাবে। তা এই সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা এখানে আজকে নারী নক্ষত্র বলে একটি নাটক উপস্থাপনা করছি, এবং তার সফল উপস্থাপনা নির্দিষ্ট সময়ে হয়েও গেল। ছেলেমেয়েরাও এবং যারা অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছিলেন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর লোক বা বিভিন্ন ক্ষেত্রের মানুষজন আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। প্রশাসনের সক্রিয় সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ করলাম। আশা করি জেলার যে উদ্দেশ্য, বিদ্যালয়ের মাধ্যমে বীরভূম জেলায় সমস্ত বিদ্যালয়ই আজকে এটা পালন করেছে, এই বার্তাটা যাবে সারা জেলা জুড়ে, এবং আমাদের বীরভূম জেলায় আমরা অন্ততপক্ষে সম্পূর্ণ হয়তো রদ করতে না পারলেও অনেকাংশে সফল হওয়া বলে আশা রাখছি। আপনার নাম আর ডেজিনেশন? আমি নগরী সুধাংশু বদনী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। আমার নাম শীর্ষেন্দু রায়চৌধুরী। একসঙ্গে মিলিতভাবে এক সমস্বরে তোমরা বলবে, আমি বলবো, আমার সাথে গলা মিলিয়ে তোমরা এমন করে বলবে যে গোটা জেলা প্রশাসনের কানে পৌঁছে যায় যে নগরী স্কুলের শিক্ষার্থীরা ছাত্রদের জোরে এই কর্মসূচি পালন করেছে। ঠিক আছে? জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রদ কর। জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রদ কর। জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রদ কর। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের এই স্লোগান, আমাদের এই উচ্চ কণ্ঠ জেলা প্রশাসনের কাছে নিশ্চয়ই চলে গেছে, এবং তোমরা এতে উজ্জীবিত হলে, পাশাপাশি অঙ্গীকার করে যা তোমরা বাল্য বিবাহের পথে পা বাড়াবে না। এরপরে আরেকটি আচ্ছা, আমার লাইভ চলছে। আচ্ছা, প্রিয় নাটকের যারা কলা কুশলী আছো, চলে এসো। এখন শুরু হচ্ছে। ম্যাডাম, আপনারা যদি একটু সাইড থেকে বসে দেখেন, ছেলেদের ভালো হয়। এখন শুরু হতে যাচ্ছে একটি নাটক। বীরভূম জেলা প্রশাসন তথা মাননীয় জেলা সমাহর্তার আহ্বানে উপস্থাপন হতে চলেছে বাল্য বিবাহ অর্থাৎ নাবালিকা বিবাহের বিরুদ্ধে অভিযান ও জনজাগরণ তথা সচেতনতার লক্ষ্যে নাটক। নাটকের নাম নারী নক্ষত্র। বিভিন্ন নাম ভূমিকায় যারা অভিনয় করেছে, মাস্টার মশাই বিষ্ণুদেব, উমা দীপ্তি পাল, উমানাথ চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, নির্দেশনা অতুল মন্ডল। নগরী সুধাংশু বদনী শিক্ষানিকেতনের ছাত্রছাত্রীরা এখন শুরু হচ্ছে এক অভিনব মানব পুতুল নাটক নারী নক্ষত্র। भैया हो भैया, भैया हो भैया, भैया बेटा ये के संभालो, भैया बेटा ये के संभालो।
তো এইটা আসলে পোর্ট্রেট করো এই করো ল্যান্ডস্কেপ করো ল্যান্ডস্কেপে দেখতে ভালো লাগবে না ফেসবুক লাইভে দিয়ে যাবে উমা উমা তোকে কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না যা ঘর করেছি আর এই যে তারা ছোট বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে বেড়াস না ওর কটা দিন পর বিয়ে বিয়ে কি বলছো গো কাকিমা আমরা তো সবে ক্লাস 9 এ উঠলাম পড়াশোনা করবো খেলাধুলো করবো জানো কাকিমা আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি এই উমা উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার বুঝি তো সব বুঝতে পারি তুই তো স্কুলে সন্ধি মাস্টার আমার মেয়ের মাস্টার হতে দেখছে খবরদার মিশবি না আমার সঙ্গে বাপরে বাপরে মেয়েটা বিয়ে দিতে পারলে বা শান্তি হিংসে জ্বলছে গো সব জ্বলছে না কিছুতেই না আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না উমা উমা কাঁদলে হবে না এ সময় শক্ত হতে হবে সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে আরে তুই তো বলতিস পড়াশোনা করবি স্কুলে দিদিমণি হবি সব ভুলে গেলি উমা আমি আর নিতে পারছি না বাবা মা যখন সব ঠিক করে ফেলেছে তখন যা হবার হোক না মা আমার কপালে যা থাকে স্যার কপালের দোহাই দিয়ে লাভ নেই তুই চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস 10-9-8 নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তোকে হেল্প করবে স্যার বল আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন কি আপনি কাউকে কিছু জানাবেন না সে কি কিছুই করবেন না আপনি আরে আমার দিব্যি স্যার আমি আর নিতে পারছি না উমা বিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার আমাকে আত্মহত্যা করতে হবে কি বলছিস আমি চাই স্যার উমা দাঁড়া উমা কিছুদিনের মধ্যেই বুঝতে পারল উমা 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে ভাত খেয়ে নেবে এসো এটা রান্না হয়েছে রান্না প্রতিদিন শুধু ডাল আর ভাত
মাথার ডাল দেখ। তা আমি কি করবো? আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচ করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে মুখে তো পা, মুখে মুখে তো পা। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মুখে তো পা। কান্দিস না রে মা, কান্দিস না। মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই বলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি নয়, স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই তুই যা ফিরে মা, আমার কদিন চুপচাপ করে সব মেনে নি। একটু বয়স বাড়ুক তো, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। যা মা, যা ফিরে যা, ফিরে যা মা, যা। কোথায় ছিলে? মায়ের কাছে, মায়ের কাছে গেছে নালিশ কর। মায়ের কাছে টাকা আনতে পারে না, এদিকে নালিশ করতে চলবে। কাঁদিস না, মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। বেশ, তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি, বুঝলি? এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চুপচাপ করে সব মেনে নি। একটু বয়স বাড়ুক তো, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছি যাবো না, যাবি না মানে, যাবি না মানে, যা বলছি, চল। বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ। তোমার বিয়ের ছোঁয়া লাগলে আমার বাড়িতেও। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যে পাড়া প্রতিবেশীদের ভাত হজম হয় না। তাই তাই একদিন লেখাপড়া করবে। একবারে লেখাপড়া করে কি করবে কি? একটা ভালো সম্বন্ধ এসেছে। কাল পাকা দেখা। ভালোই ভালোই কাল সব ঠিক হলে না তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে না, বুকের বোঝাটা খালি হালকা হয়। না মা, না। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দায়, বুকের বোঝা? সন্দীপ মাস্টার, তা কি বলবো বলেন? গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ে বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝি। মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো? কে বললো আপনাকে? আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত পায় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন। ওর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার, মেয়েদেরকে ভালো করে খেতে দিতে পারি না। তো পড়াবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলই দেয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে,
নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট, খুবই যা করার করবে। বেশ বেশ বেশ। দাদা আর কটা লুচি আরে খান খান, সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। হবু জামাইয়ের বাবা বলে কথা। রসগোল্লা দিয়ে দুটো? না, ও 2-4টে দিয়ে কষ্ট করবেন না। আমাদের কথা ওটাও 11টা দিয়ে দিন। লুচি মিষ্টি সমান সমান। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। মানে কথা এবার ওই মেয়েকে নিয়ে আসা হোক। ও যাও যাও, তাকে পাঠিয়ে দাও। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তা মানে কথা মা, রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখিনি। এই চুপ চুপ বলছি। বলছি কি, আপনারা কিছু মনে করবেন না, ও সব রান্না করতে পারে। ওই চচ্চড়ি, মাছের ঝোল, কচুর শাক, ডুমো মাছের টক, রান্না বলুন তো। মানে কথা মা, একবার খেতে দেখাও দেখি। সে কি, আমি তো এই ঘরে হেঁটে এলাম। এই আমার কথা, হাত বলছি, হাত। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো। মানে কথা, যাও মা তুমি ঘরে যাও। তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি। নিশ্চয় নিশ্চয়। তার মানে কথা, ওই কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কলমও আছে। লিখুন লিখুন, নম্বর 2 লাখ টাকা। হ্যাঁ, 4 ভরি গয়না। খাট বিছানা তো আছেই, তার সঙ্গে একটা টিভি খুব দরকার। ভাববেন না, এগুলো একটিও আমাকে দেওয়ার দরকার নাই। তবে মেয়ে জামাইকে, মেয়ে জামাইকে সব দেবেন, তাহলে আপনার কি থাকলো? মানে কথা আমার, হ্যাঁ হ্যাঁ আপনার, আপনার জন্য তো ভাবতে হবে। আপনার জন্য আছে জেলের ভাত। মানে আপনারা কি জানেন না, 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তার উপর আবার দেনা পাওনার হিসাব করছে। মানে কথা আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছর নিচে মেয়ের বিয়ে দেন, তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয়, তাহলে দুপক্ষের বাবা মা, বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, আসছে পুলিশ, আসছে। হ্যাঁ, পুলিশ 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 আসছে। পুলিশ? আবার পুলিশ কেন? পুলিশের খবর আমি দিইনি, দিয়েছে আপনার মেয়ে তারা। হ্যাঁ হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী। ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্যা হলে, অর্থাৎ 18 বছর হলে, রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? আমি আর অল্প বয়সে তারা বিয়ের কথা ভাবছি না। আমিও, মানে কথা আমিও ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যাচাই করে নেব। বলছেন? আর পণটা? এই আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। আসছে আসছে। তারা তারা এদিকে আয়।
দেখুন দেখুন এই মেয়ে তারা, কত সম্ভাবনা এই মেয়ে। লেখাপড়া শিখে ও বড় হবে, ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা আমায় ক্ষমা করো, আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে। না রে মা, তুই ঠিকই করেছিস, আমারই ভুল ছিল, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা। আরে আরে তারা মানে নক্ষত্র, নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে। আজ আমি ডাক্তার, সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম তাহলে আমার পরিণতিও হতো তোমার মতো। হ্যাঁ, তোমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে। নেক্সট। কে আছে আপনার সাথে? কেউ নেই, থাকার কথাও নয়। আপনি একা? তাহলে কিভাবে যে আপনাকে বলি? বলুন না, বলুন, আপনি নির্ভয়ে বলতে পারেন। আমি আর বাঁচব না, তাই তো? হ্যাঁ, না না, মানে আমার চিনতে পারছিস না? নয় তারা, নয় আমার আমার সেই ছোটবেলার বন্ধু না। হ্যাঁ, সে উমার আজ আর কিছুই নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর সকলে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ। আর আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, আছে তো, শুধু এই একটি কান পিণ্ড আছে। আমার মেয়ে সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ। না না উমা, আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর লিখতে দেওয়া যাবে না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। 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 আমাদের কন্যাশ্রীদের আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো? আরে তোমাদের গলায় স্বর নেই কেন? দেখতে পাচ্ছ না? আচ্ছা, বেশ। একসঙ্গে মিলিতভাবে এক সমস্বরে তোমরা বলবে, আমি বলবো, আমার সাথে গলা মিলিয়ে তোমরা এমন করে বলবে যে গোটা জেলা প্রশাসনের কানে পৌঁছে যায় যে নগরী স্কুলের শিক্ষার্থীরা ছাত্রদের জোরে এই কর্মসূচি পালন করেছে। ঠিক আছে? জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রোধ কর। জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রোধ কর। জেলা জুড়ে 100 বাল্য বিবাহ রোধ কর। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের এই স্লোগান, আমাদের এই উচ্চ কণ্ঠ জেলা প্রশাসনের কাছে নিশ্চয়ই চলে গেছে এবং তোমরা এতে উজ্জীবিত হলে, পাশাপাশি অঙ্গীকার করে যা তোমরা বাল্য বিবাহ